আমাদের এখানে দেখছেন 12 মাস কোকিল ডাকে, সব সময়। মানে রাতের বেলা আমরা শুতে যাচ্ছি তখনও দেখছি কোকিল ডাকছে। কোথায় ডাকছে সেটাই দেখতে এলাম। ওই অশ্বত্থ গাছের মাথায় কোথাও বসে আছে জানেন, সেইখানে বসে ডাকছে মনে হয়। ওই দেখুন, কোথাও দেখতে পাচ্ছি না, একভাবে ডেকে যাবে। কোথায় ডাকছে, ও সে ভোর থেকে শুরু করে ডাকা, একবারে সেই রাতে আমরা শুতে যাই তখনও চেঁচায়। কোথায় ডাকে সেটাই খুঁজে বেড়াচ্ছি। ওই দেখুন, আবার যদি ওর সঙ্গে আমরা সুর মিলিয়ে ডাকি না, আরো জোরে চিৎকার করবে। কোথায় ডাকছে কে জানে। ঘড়ি ঘড়ি করে খাবার করছি। দেখুন, কলকাতা যাবে সব, ভাত বসাতে হবে, রান্না করতে হবে। তো জল খাবারটা করে রাখি। যিশু না খেয়ে বেরিয়ে চলে গেছে, বললাম দুটো বিস্কুট খেয়ে যা না। ঘড়ি ঘড়ি করে পুজোটা সেরে নিয়ে জল খাবারটা করতে চলে এলাম দৌড়ে, যে একটু কিছু করে রাখি, ভাতটা হতে তো টাইম লাগবে, ততক্ষণে একটু খাবে। তাই সে এক্ষুনি এলো, এসে আবার তার স্টেথো, তার চশমা সব কি বলে, হ্যাঁ চশমা সব রেখে দিয়ে সানগ্লাস নিয়ে আবার ছেলে বেরিয়ে গেল। বললাম তাই যে তাড়াতাড়ি আসবি, জল খাবারটা করে রাখছি। বললো আমি যতই তাড়াহুড়ো করি বলুন দেখি কি করব। পূর্বাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে 11:45। তো সকাল থেকে আজকে প্রচুর ব্যস্ত জানেন। আজকে যিশু, ডাক্তার সাহেব, তারপরে ওর দাদারা সব কলকাতায় যাবে। তো যে যার কাজে যাবে আর কি, সেই জন্য সব একসাথে গাড়িতে বেরিয়ে যাবে। তো যাই হোক, সকাল থেকে উঠে কোনো রকমের পুজোটা সেরে নিলাম। ডাক্তার সাহেব তো ভোরবেলায় বেরিয়ে চলে গেছে নার্সিংহোমে, সে তার ব্যস্ত নিজের কাজে। তো ওই একা হাতে সব কাজগুলো করতে হচ্ছে, তো টেনে দৌড়ে একদম দৌড়ে দৌড়ে সব কাজ করে নিয়েছি। তারপরে যিশুও বেরিয়ে গেল। তো ওই তো বললাম জলখাবার করে রেখেছি, সে তো এই ঢুকলো 11:30টার সময়, ঢুকে তারপরে জলখাবার খেয়ে একটু বিশ্রাম নিচ্ছে। রান্না আমার হয়ে গেছে, ভাত ডাল সবই হয়ে গেছে, একটা তরকারি বসিয়ে দিয়ে এসেছি, ওই যে সিটি মারছে। ব্যাস হয়ে গেলে আমার জন্য তরকারি আমি পরে ভাববো, আগে ওদেরটা করে দিই, ওরা সব 2-2:30টার সময় বেরিয়ে যাবে বলছে। আর একটু ভাত খেয়ে না বেরোলে না, বাইরে গিয়ে খেতে ওদের খুব কষ্ট হয়। আগের বারে দেখলাম তো, কালকে রাতেই ডাক্তার সাহেব বলছিলেন, মানে তখন কি বলুন তো, কাজে মেতে যায়, তারপরে ভাত খেতে এখানে সেখানে তো আর ভাত খাওয়া যায় না, সে হোটেল খুঁজে যেতে, তখন বলে সব বাচ্চাগুলো না একদম তেতে পুড়ে যায়, আর থাক আমাদেরও কষ্ট হয়, আমরা ভাত খেয়ে তারপরে বেরোবো। তো তাহলে আর 2-2:30টার সময় যাবে যখন, ভাত খেয়ে ইজিলি যাওয়া যায়। তা সেই তাড়াহুড়ো করছি আর কি। তারপরে পুজো সারলাম, ঘরের বাসি কাজ সে সমস্ত সারা আছে, অনেক কাজ, সেসবের ফিরিস্তি দিয়ে লাভ নেই, আপনারা তো জানেনই সব, প্রত্যেকেরই তো এই একই কাজ থাকে না। তো সেই সব সেরে ঠেরে নিজেও একটু জলখাবার খেয়ে নিয়েছি, করে এই ওদের ডাল ভাত তরকারি নামিয়ে দিয়ে তারপর আমার শান্তি। তো হয়ে এসছে, কাজ টেনে দিয়েছি, ঝপঝপ করে ফেলেছি, তো কাজ টেনে দিয়েছি। তারপরে আজকে আমার কাজের মেয়েটা আসেনি, তো তাহলে যে বাসনগুলো আমার দরকার সেগুলো আমাকে সকাল থেকে ধুয়ে নিতে হচ্ছে, সে তাতেও অনেকটা সময় গেল। এইসব আর কি, এইসব করে হয়ে গেছে, কাজ সেরে নিয়েছি অনেকটাই। রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই ব্যাস, তো তারপর একটু বসবো। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, আজকে এইভাবেই আপনাদের সঙ্গে গল্প করব যতটা পারি, আপনারা দেখতে থাকুন। হয়ে গেছে, যিশুকে খেতে দেবো। এই যে যিশুর জন্য ডিম ভাজা করলাম, এখানে আমাদের মাছের ঝোল, এটা হচ্ছে একটু শিম সেদ্ধ করেছি, আর এই যে ডাল, অড়হর ডাল, এখানে বেগুন ভাজা, আর এই যে ওই কাঁচা কলা, কুমড়ো, লাউ, পেঁপে, আলু সব দিয়ে একটা সবজি। আর এইখানে একটু ডাক্তার সাহেবের জন্যে নুন চিনি জল ভিজিয়ে রাখলাম, এসে পরে লেবু দিয়ে শরবত করে দেবো। এই রোদে রোদে আসে তো, গরম এখন, একটুখানি শরবত করে দেবো। যিশুকে বলেছিলাম, যিশু বলে না আমি গ্লুকন ডি খাবো। তো দেখা যাক, সেটা তো আনতে হবে, শেষ হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন বাজে হচ্ছে 3:30, এই কাজকর্ম সেরে একটুখানি বসেছি।
কাজকর্ম সেরে বলাটা ভুল হলো, কারণ আমার কাজ শেষ হয় না সারাদিনে। আমি সেই ঘুম থেকে উঠে মাটিতে পা দিই, আমার কাজ শুরু হয়। আর যখন রাত্রেবেলায় সেই 12:30 কি 1:30 কি 2টোর সময় শুতে যাব, তখন আমার কাজ শেষ হয়। এখনও তো ডাক্তার সাহেব খেতেই আসেনি। তারপর আমার দুধ ফুটানো এখন বাকি আছে। যাচ্ছি একটুখানি বিশ্রাম নিচ্ছি আর কি, ক্ষণিকের বিশ্রাম। তো খাওয়া দাওয়া আমি করে নিয়েছি, কারণ অপেক্ষা করে লাভ নেই, সে কখন আসবে কে জানে, 5টাতেও আসতে পারে, এখনও আসতে পারে, জানি না। তো ছেলেগুলো তো বেরিয়ে গেল, ওরা 3 ভাই গেল, তাদের মধ্যে একজন আবার কলকাতায় নেমে যাবে, তার বাড়ি কলকাতায়, এখানে বেড়াতে এসেছিলো আর কি আমাদের বাড়িতে। তো ওরা 2 ভাই গেল, কাজকর্ম সেরে টেরে ফিরবে। ডাক্তার সাহেব সকাল থেকে বলছিলেন যাব যাব যাব, হ্যাঁ তোরা চান কর, রেডি হ, অমুক তমুক। তারপরে এখন নাকি বলেছে না আমি যেতে পারবো না, কাজ আছে। সেই তাইতে ওরা রেগে গেছে, বলে তুমি তো সকাল থেকে বলতে পারতে তাহলে, তোমার যদি এত কাজ। আর সত্যি কথা, এখন জানো তো বাইরে না সে মানে হলকা ছুটছে জানো, না তো আমার সেই বারান্দাটা দাঁড়ানো যাচ্ছে, না এখানে দরজা খোলা যাচ্ছে। আমার ঘরের মধ্যে শান্তি, ঘরে ঠান্ডা, দরজা খুলে পুরো যেন সে মানে সেই মুখ টুক যেন ঝলসে দিচ্ছে একদম, এমন গরম হাওয়া। তো এর মধ্যে অতটা জার্নি করে যাওয়া কষ্ট তো বটেই, সেই জন্যে রেগে গেছে আর কি। আমি যা চিৎকার চেঁচামেচি করে কি করবি, যা 2 ভাই মিলে ঘুরে আসবে। আর এই যে গেল না, সে আস্তে আস্তে ওদের 12:30 1:30 হয়ে যাবে। আগে একবার এরকম গেছিলো জানি তো। আর সত্যি কথা বলতে না, ওই যত রাত বাড়ে ঘরে আসে না, আমার তত টেনশান হয়, জানেন তো। হয় নাকি বলুন, যতই আমি জানি আমাদের ছেলে বড় হয়ে গেছে, এই ছেলেরা বড় হয়ে গেছে, ওরা নিজেদেরটা নিজে বুঝতে শিখেছে, তারপরে ওরা এত বছর বাইরে পড়াশোনা করে এলো, আবারও পড়াশোনা করতে বাইরে যেতে পারে, সবই বুঝি, হ্যাঁ। কিন্তু তবুও একটা টেনশান হয় না কি বলুন, যতক্ষণ বাইরে থাকবে ভাই, টেনশান আমার তো প্রচুর হয়, যাই বলুন আর তাই বলুন। শুধু ছেলেরা বলে কেন, ডাক্তার সাহেবও যে বাইরে যায় ওরকম রাত করে যেদিন ফেরে, আমার ভীষণ টেনশান হয়। আর তবু যিশুকে ফোন করলে, আমি যতবার ফোন করি যিশু ফোন ধরে, আর ডাক্তার সাহেব তো ফোন ধরবে না, ও কিছুতেই ফোন ধরবে না। তো যাই হোক, এখন যতক্ষণ না বাড়ি ফিরছে একটা টেনশান থাকেই, হয় নাকি বলুন। সবাই হাসে বটে যে হ্যাঁ ছেলে বড় হয়ে গেছে, তোমার টেনশান কবে কমবে, অমুক তমুক। আমি বাবা, আমার টেনশান, আমি সে যেদিন আমার মানে আমি মরে যাব সেই দিন বোধহয় আমার টেনশান শেষ হবে। তো হাসে সবাই। তো যাই হোক, চলুন দুধ টুধগুলো ফুটাই, ফুটিয়ে কী করবার, শুতে পারবো না, যেই একটু পিঠটা ঠেকাবো সঙ্গে সঙ্গে ডাক্তার সাহেব চলে আসবে, জানেন প্রতিদিনই এটা হয়। তো একটুখানি বসি, টিভি দেখি, মোবাইল দেখি, এই সমস্ত করে সময় কাটাই, আর কি করব। তো চলুন, হ্যাঁ পরে কথা বলবো। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 6:35। তো একটুখানি বাজারে গেছিলাম বলতে একটু আনাজ বাজার করে নিয়ে এলাম। বাড়িতে তো আনাজ টানাজ কিছু নেই, আর ডাক্তার সাহেবকে বলে লাভ নেই, প্রতিবার বলতে না আর ভাল লাগে না। আমি বলি আমি যাই আনাজলি মাসির কাছ থেকে আমার টুক করে নিয়ে পালিয়ে আসি। তো ডাক্তার সাহেব তো খেতেই এলেন এই 5:30 তখন, হ্যাঁ এসে খেয়ে উঠেছে, মানে মুখ হাতটাও ধুতে পারেনি, আবার ফোন। আমি বলি তোমাকে কি মানে ফোন কান থেকে আর নামাতে দেবে না? ফোন ছাড়া আর তোমার মানে মানে আর বাড়ির আর কারোর সাথে কোনো কথা বলার কি সময়ও নেই? হ্যাঁ, তো বুঝতে পেরেছে যে আমি একটু রেগে গেছি। তো কোথায় যাচ্ছ করছে, তা আমি আর উত্তর করিনি। আমি বলি সে যেখানে যাই আমি, তুমি যাও নার্সিংহোমে যাও, তোমাকে ডাকছে ফোন করে, বলে চলে গেছি। তো আর এপাশ দিয়ে তো যাওয়া যাচ্ছে না, সে তো রাস্তাই নেই, পুরো মানে খুঁড়ে সে বিশাল ট্যাঙ্কি তৈরি হচ্ছে এখান দিয়ে, তাও দেখছি সবাই যাতায়াত করছে বলে আমি বলি দেখি যাওয়া যায় কি না, আর কতটা কি হয়েছে সেটাও দেখা যাবে। তো সে যাওয়া যাচ্ছে না, ওরভাবে যাওয়ার সময় খালি ভয় লাগছিল যে ওই যে মাটি খুঁড়ছে আমি না ওর মধ্যে পড়ে যাই, হ্যাঁ বিশাল ব্যাপার। তো যাই হোক, আবার টোটো করে তো এই দিক দিয়ে ঘুরে ঘুরে এলাম গোস্বামীপাড়ার ভিতর দিয়ে। তো আসার পথে আবার দুজনের সঙ্গে আলাপ হলো। তারা মানে তারা আমাকে চেনে, আমি তাদের চিনি না। তারা আবার আমার যা যে কাউন্সিলর সেটা জানে, বলছে ওই তো সবরই চক্রবর্তীর যা হয়, কে জানে, আমি অত চিনি না। বলছে ওরাও নাকি কাউন্সিলর, টোটোওয়ালা যে সে বলছে এই তো 2জন কাউন্সিলর বসে আছে, একজন ডাক্তারের বউ বসে আছে বলে বলছে। আমি ও টোটোওয়ালা তাহলে ওদের চেনে আর কি। তা আমি চিনি না, আমার সঙ্গে আলাপ হলো, কথা টথা হলো, ওই ওদের সঙ্গে গল্প করতে করতেই এই পর্যন্ত এলাম। এসে আমি বলি আমাকে এই মুখে নামিয়ে দাও, আমি চলে যাব।
বলে এই এসে ঢুকলাম। আর আজ একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন তো। বলছি দাঁড়ান আগে আপনাদের দেখাই ব্যাক ক্যামেরা করে, হ্যাঁ, তারপর বলবো। তো চলুন, এখন অনেক কাজ আছে। ঘরটা একবার মুছবো, তারপরে জামা কাপড় ধোয়ার আছে, আবার কণা এসে যাবে, অনেক কাজ এখনও। তো চলুন, হ্যাঁ, পরে কথা বল। এই যে দেখছেন এই ছবিটা আমাকে একজন দিয়েছিল আর কি, হ্যাঁ। তা আমরা সেটা নষ্ট করিনি। ডাক্তার সাহেব কী করেছে, ওই জায়গাটা কলিং বেল লাগানো, ওই জায়গাটা ফাঁকা দেখছেন, ওই জায়গাটাতে ছবিটা আটকানো ছিল, যাতে মানে ছবিটা কভারও করা ছিল আর ওখানেই রেখে দেওয়া হয়েছিল। তা আজকে যখন সকালবেলাতে চান করতে যাচ্ছি, হঠাৎ জানেন হুড় করে একটা ধুম করে একটা আওয়াজ হলো। আমি কী হলো দৌড়ে এসে দেখি ছবিটা পড়ে আছে। ও সেইখান থেকে মাটিতে পুরো এইখানে পড়ে রয়েছে জানেন। মানে কত বড় একটা, ওটা যদি কারো মাথায় পড়তো বা কিছু হতো, কত বড় অ্যাক্সিডেন্ট হতো বলুন তো। আমি চমকে গেছি। আমি আজ এত বছর ধরে ছবিটা ওখানে পড়ে রয়েছে, লাগানো রয়েছে, কোনো দিন কিছু হয়নি, তো এরকম হয়ে গেল আজকে। দিয়ে আবার ওইখানটায় রেখে দিয়েছি, ডাক্তার সাহেবকে দেখানো হয়নি, ভুলে গেছি, বলাও হয়নি। মানে একটার পর একটা বিপদ চলছে বাড়িতে, দেখতে পাচ্ছেন তো। যে দেখুন সন্ধ্যা দেখানো হয়ে গেছে, গোপালকে শয়নও দেওয়া হয়ে গেছে। আর একটু বাদে প্রদীপটা নিভে গেলে পর্দাটা টেনে দেবো, ব্যাস। আপনাদের সঙ্গে কথা বলার পর অনেক কাজ সারলাম জানেন। একে একে ঘরগুলো কদিন ধরে মোছা হচ্ছিল না, একটু সার্ফ জল দিয়ে মপ দিয়ে টেনে দিলাম। তারপরে আনাজ বাজারগুলো গুছিয়ে রাখলাম। তারপরে কি রান্না হবে তার জোগাড় করলাম। বেসিনে কতগুলো কাঁচের বাসন ছিল সেগুলোকে ধুয়ে রাখলাম। মানে ফিরিস্তি দিলে এখন বহু হয়ে যাবে, বুঝলেন, বহু হয়ে যাবে। ঘর টরগুলো গুছালাম, জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, গুছানো হয়নি, সেগুলোকে সব গুছিয়ে ওয়ার্ড্রোবে তুললাম। সব নানা কাজ করলাম, করে টোরে সন্ধ্যা দেখালাম। দিয়ে এইবার আমি একটু বসবো। এবার সত্যিকারের আমি একটু নিশ্চিন্তে বসবো পা মেলে। আর পারছি না। কণা এসছে, কণা রান্না করছে, রান্না হয়ে যাক, তারপর একটুখানি চা খাবো। এখন একটু 1 বোতল জল খাই, খেয়ে আমি এবার সত্যিকারের বিশ্রাম নেব। এবার আমি বসবো, আর কোনো কাজ আমি পারবো না, বুঝলেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা খুব কঠিন, বুঝলেন। সময় তো আপনার জন্য থেমে থাকবে না, আপনার জন্যে আমার জন্যে থেমে থাকবে না, কিন্তু আমার কাজগুলো তো আমাকে সময় করে ফেলতে হবে। আমার সারাদিন সকাল থেকে রাত অবধি যা কাজ, সেগুলো তো আমাকে যেভাবে হোক যেন তেন প্রকারে না করতে হবে, তাই না। কিন্তু সময় কি দাঁড়িয়ে থাকবে আমার জন্যে বলুন, সে তো তার নিজের গতিতে চলছে। তাহলে সময়ের মধ্যে সেই কাজগুলো করতে গেলে আমাকে কি করতে হবে, দৌড়ে কাজগুলো করতে হবে। তবে তো সব কাজ আমি সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারবো, তাই না। এক দিন যায় পুরো মানে গড়িয়ে সময় যাচ্ছে, আমিও কাজ করছি ধীরে সুস্থে। আর এক দিন এমন সময় যায় না যে মানে পেরে ওঠা যায় না, এত কাজ পড়ে যায় একটা দিন। সেইরকমই আজকের দিনটাও সেই রকমই দিন, হ্যাঁ। সকাল থেকে দৌড়ে কাজ করতে না আমার এবারে পাগুলো ব্যথা করছে জানেন তো। তারপরে মেজাজটাও খারাপ হয়ে গেল সত্যি বলতে। সত্যিকারের আজকে আমার খুব রাগ হয়ে গেছে। কি করব আর বলুন, সব সময় কি আর মেজাজকে কন্ট্রোলে রাখা যায়। আজকে সত্যিকারের খুব রাগ হয়ে গেছিল, আপনাদের কাছে স্বীকার করছি। যাই হোক, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ সারি, যতদিন পারছি করছি, যখন আর পারবো না ছেড়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবার একটুখানি বসি, বিশ্রাম নিয়ে একটু টিভি দেখি, গল্পের বই পড়বো কি না পড়বো দেখি, ভিডিও দেখি। আপনাদের যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু রয়েছেন তাদের অনেকেরই ভিডিও আমার দেখা হয়ে উঠছে না, সেগুলো দেখব। এইসব নানা কাজ করব। তারপরে কণা চলে গেলে রান্না করে তারপর আমি একটুখানি চাটা খাবো, বুঝলেন। ও ছেলেটাকে একবার ফোন করি, সেই যাওয়ার পর থেকে আর ফোন করিনি। হ্যাঁ, দেখি একবার ফোন করে কথা বলি কি ব্যাপার না ব্যাপার। তো এখন রাখছি, চলুন, হ্যাঁ।